নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে শেয়ার করব নরম তুলতুলে নাস্তা রেসিপি। এটা আপনারা ব্রেকফাস্ট অথবা ডিনার যে কোনো সময় খেতে পারবেন, অথবা বাচ্চাদের স্কুল টিফিনে অথবা অফিস টিফিনেও নিতে পারবেন। একদম কম সময় আর কম উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটি শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নেব মেজারিং কাপ মেপে 1 কাপ গমের আটা। আপনারা চাইলে এই রেসিপিটি ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব হাফ চামচ চিনি। আপনারা চিনিটা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। শুকনো অবস্থায় এবার আটা, চিনি আর লবণ মিক্স করে নেব, যাতে লবণ আর চিনি চারিদিকটায় যায়। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করব। বেশি জল দেব না, তাহলে ডেলা হয়ে যেতে পারে বা লামস তৈরি হয়ে যেতে পারে। সেজন্য অল্প করে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। কতটা জল লাগবে আমি আপনাদের দেখিয়ে দেব। প্রথমে 1 কাপ জল নিয়ে এইভাবে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দেব। তাতে কি হবে, ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর খুব তাড়াতাড়িও রেডি হয়ে যাবে। এইভাবে আমি 1 কাপ জল দিয়েছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মেশাতে মেশাতে একটা সময় ব্যাটার তৈরি হয়ে যাবে। আমি এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ আটাতে 1 কাপ জল ব্যবহার করে আরও কিছুটা জল ব্যবহার করেছি। ব্যাটারটা এই রকম তৈরি হবে, এই রকম ঘন ব্যাটার তৈরি হবে। দেখুন, আমি এই রকম সাইড দিয়ে ধরে থাকবো, পড়বে না। খুব পাতলাও না আবার মোটাও না। এই রকম একটা ব্যাটার তৈরি করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে একটা চাটনি বানিয়ে নেব নাস্তাটি খাবার জন্য। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। রসুনটা আমি এইভাবে শুধু কড়াইতে ভেজে নেব। তেল ছাড়া এইভাবে রসুনটা ভেজে নিলে রসুনের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তেলে দিলে সবসময় একটু ফাটিয়ে দেওয়া উচিত, তাই আমি ফাটিয়ে দিলাম। ভালো করে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভেজে দিয়ে দিলাম একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। টমেটোটা আমি বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোটো ছোটো করে কেটে নিতে পারেন। টমেটো দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সামান্য তেল এর জন্য দিয়েছি যাতে ভাজা ভাজা স্বাদ আসে, পোড়া পোড়া নয়। টমেটোর গায়ে যখন ভাজা ভাজা কালার চলে আসবে তখন আমি অল্প একটু জল দিয়ে দেব। অল্প একটু জল দিলেই হবে, বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে রাখতে হবে সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে 2 মিনিট রেখে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, টমেটোগুলো ঠান্ডা করে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন। এবার টমেটো আর রসুনটা ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে। দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষে। আমি এখানে কালো সর্ষে দিয়ে করছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। চাটনিটা যেহেতু খুবই কম পরিমাণে, তাই সব কিছু আমি অল্প অল্প দিয়ে করছি। এখন আমি দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসবে। দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। টমেটো পেস্টটা দিয়ে মিক্সিং জারটা ধুয়ে নিয়ে কিছুটা জল দিয়ে দেব। খুব বেশি জল এখানে দেব না। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু চিনি। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। এই চাটনিটা খেতে দারুণ টেস্ট লাগে।
আর এই নাস্তার সাথে দারুণ যায়। আপনারা বাড়িতে যখন বানাবেন বুঝতে পারবেন কতটা টেস্ট হয় এই চাটনিটা। ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে। এর থেকে বেশি আর শুকাবো না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি গ্যাসের উপর থেকে নামিয়ে নেব। আর এখন ব্যাটাটা দেখাবো। ব্যাটার মধ্যে কতটা ঘনত্ব রয়েছে দেখাবো। দেখুন এই রকম ঘনত্ব আছে, আর জল দিতে লাগবে না। ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব আছে। আর যদি কোনো লাম্পস থাকে তাহলে গলে নিতে হবে। কতটা মসৃণ ব্যাটার তৈরি হয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব ইনো। ইনোর যে প্যাকেট পাওয়া যায় তার হাফ দিয়ে দিচ্ছি। 1 কাপ আটাতে আমি হাফ ইনো দিয়ে দিচ্ছি। পুরোটা ইনো এখানে লাগবে না, হাফ দিলে এখানে হয়ে যাবে। ইনোটা দেবার পর একটু জল দিয়ে দিলাম যাতে ইনোটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। ইনোটা দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। ইনোটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর রেখে দেওয়ার কোনো দরকার নেই। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ঘনত্বটা কতটা থাকবে। দেখুন বন্ধুরা, আমি আবার ইনো দেওয়ার পর দেখিয়ে দিলাম। এরকম কিন্তু দেখতে হবে ওপর থেকে। এই রকম ঘনত্ব থেকে বেড়াটা তৈরি করতে হবে। এবার এখানে ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার একটা কিচেন টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। আপনারা যে কোনো কটনের কাপড় দিয়ে মুছে নিতে পারেন। আর বন্ধুরা, আমি যেহেতু বলেছি তেল ছাড়া হবে, তাই পুরো তেলটা আমি মুছে তুলে নিয়েছি। এখন 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব। তেল দেওয়ার আর কোনো প্রয়োজন হবে না, আর দুর্দান্ত নাস্তা তৈরি হয়ে যাবে। এইভাবে 1 হাতা করে দিতে হবে। আমি রুটির সাইজ করে করছি, আপনারা চাইলে আরও ছোটো ছোটো করে করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো করে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দেখুন কত সুন্দর জালি হচ্ছে। আপনারা দেখে বুঝতে পারবেন কতটা জালি তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর জালি তৈরি হচ্ছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে, হাইতে দিলে কিন্তু হবে না, তলা থেকে পুড়তে শুরু করবে। আর দেখুন এরকম যখন ওপর থেকে শুকিয়ে যাবে তখন আমাদের বুঝে নিতে হবে রেডি হয়ে গেছে। এখন তুলে নেব। আরও একবার ভেজে আপনাদের দেখাচ্ছি। এইভাবে দিয়ে দেব 1 হাতা করে, আর অপেক্ষা করব শুকিয়ে যাওয়ার জন্য। এইভাবে জালি হয়ে যখন ওপরে শুকিয়ে যাবে তখন বুঝে নিতে হবে আমাদের নাস্তা তৈরি হয়ে গেছে। আমি আরও একটা তৈরি করে নিলাম। একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। কতটা জালিদার হয়েছে, আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমি এখানে চাটনিটা নিয়ে নিয়েছি, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা জালিদার হয়েছে, আর কতটা নরম হয়েছে। আর উল্টো দিকটা দেখুন কত সুন্দর হয়েছে, আর কতটা নরম তুলতুলে হয়েছে। যে কেউ খেতে পারবে, আর পছন্দ হবে সকলের। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।